রাজস্ব আয় পানি সরবরাহ শাখা ব্যয় 4,53,65,223 টাকা। পানি শাখার উদ্বৃত্ত 14,52,905 টাকা। উন্নয়ন সহায়তা তহবিল সরকারি অনুদান ও রাজস্ব, যেটা গভর্নমেন্ট থেকে আমরা প্রতি বছর বরাদ্দ পাই, সেটা নিয়ে আমাদের 5,55,167 টাকা 87 পয়সা আয়। ব্যয় ধরা হয়েছে 5,49,62,582 টাকা। উদ্বৃত্ত আছে 92,585 টাকা 87 পয়সা। প্রকল্প, যেটা আমরা বিভিন্ন প্রকল্প পাই বিভিন্ন ইয়ার থেকে, সেটা আমরা রাজস্ব আয় ধরা হয়েছে 24,15,53,753 টাকা 43 পয়সা। মোট ব্যয় ধরা হয়েছে 24,14,185,18,500। উদ্বৃত্ত বাজেট, যেটা 1,35,253 টাকা 43 পয়সা, যেটা মূলধন হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের 2,39,21,000 প্রস্তাবিত বাজেট, যেটা ব্যয় ধরা হয়েছে 1,87,50,000। উদ্বৃত্ত 5,51,71,000। সর্বমোট আমাদের বাজেট 25-26 অর্থ বছরে 68,92,17,362 টাকা 78 পয়সা। সর্বমোট ব্যয় 65,70,94,284 টাকা এবং সর্বমোট উদ্বৃত্ত 3,21,23,078 টাকা 78 পয়সা। এই হলো আমার সংক্ষিপ্ত বাজেট। পরিষ্কার পরিচ্ছন্নতা, তাছাড়া আপনারা জানেন যে করোনার প্রভাবটা এখন বেশি রয়েছে, আমরা এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছি। আর ব্যয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে 24-25 অর্থ বছরে 34,59,54,163 টাকা। 25-26 অর্থ বছরে 68,92,17,362 টাকা। বাজেটে কি নতুন করে কোনো ট্যাক্স আরোপ করা হয়েছে? বাজেটে নতুন করে ট্যাক্স আরোপ করা হয়নি। আমাদের ট্যাক্স যখন আমরা নতুন করে আরোপ করব, ট্যাক্স আরোপ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে আমরা প্রথমে আলাপ আলোচনা করি, তারপর আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের মতামত নিই, এবং আমাদের কিন্তু একটা কমিটি আছে, কমিটির সাথে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে আমরা ট্যাক্স আরোপে যাব। পৌরসভার গাড়ি দিয়ে, অর্থাৎ ভ্যান গাড়ি দিয়ে কেন বাড়ি বাড়ি থেকে আনা হয়, আমরা কিন্তু একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম একটা ওয়ার্ডে। সেখানে যে আমরা কাজটা করতে পারি নাই, কারণ কিছু আপনারাও নিজেরাও বুঝেন কিছু লিমিটেশন থাকে। আমরা এক্ষেত্রে একটা প্ল্যান করেছি, আমরা আমাদের আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে কোনো অবহেলা নেই, এবং আমাদের 80 জন শ্রমিক রয়েছে যারা সর্বক্ষণ ড্রেনেজ পরিষ্কার, তারপর ময়লা পরিষ্কার, ঝাড়ু দেওয়ার জন্য নিয়োগ রয়েছে। আপনারা দেখবেন যে ইতিমধ্যে অনেক ড্রেনে হাত দেওয়া হয় নাই, আমরা কিন্তু ড্রেনেজ পরিষ্কারের ক্ষেত্রে আমরা সেই কাজগুলি করে যাচ্ছি। নগর কথাটা যেটা আপনি বললেন, আমাদের নগদে আমাদের কাজ করছে। অনেক জায়গায় দেখবেন যে ড্রেনেজ গুলি উন্মুক্ত, মশা মাছি অনেক বেশি ওইখানে উৎপাদন হয়। সেখানে আমাদের একটা পরিকল্পনা আছে, তাদের ডেঙ্গু আক্রান্ত বা মশার উপদ্রব কম হয়, মশা ছিটানো। পাশাপাশি যে ড্রেনেজ ওপেন রয়েছে, আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে স্ল্যাব দিয়ে আমরা এই যে ড্রেনেজগুলি, ড্রেন খোলা রয়েছে, সেগুলির আমরা ব্যবস্থা করব।